হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমি রাখি ত্রিপুরা থেকে। আমি বলেছিলাম তোমাদের মাঝে কাঁঠালের পিঠা বানিয়ে ভিডিও নিয়ে আসব। তো চলো আজকে পুরো ভিডিওটা এনজয় করে দেখবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি আটা আর একটুখানি ময়দা। আর কাঁঠালের কোষগুলোকে বিছিয়ে আলাদা করে আমি এগুলিকে চেলে এগুলি রসগুলোকে বের করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম চিনি, একটুখানি লবণ আর 1 গ্লাস জল। আর একটা বাটি নিয়ে নিলাম একটু বড় সাইজ দেখে। সবগুলো উপকরণ মিক্সড করে তো আমি এগুলি দিয়ে পিঠা বানাবো। তো চলো পুরো ভিডিওটা এনজয় করে দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। প্রথমে আমি এই বাটিতে সুজিগুলোকে আগে নিয়ে নিলাম। সুজিগুলোতে আমি গ্লাসের জলগুলা পুরোটা দিয়ে দেব। জলগুলা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 10 মিনিট রেখে দেব। তারপরে 5-10 মিনিট পরে এগুলিতে আমি চিনি অ্যাড করে দেব। তো চিনিটাও একটু সময় নাড়াচাড়া করে 5 মিনিট 2 মিনিট যদি রাখা হয় তাহলে চিনিটা গুলে যাবে। তো আমি চিনিটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে তারপরে আমি এখানে আটাগুলোকে দিয়ে দিলাম। আটাগুলো দিয়ে ভালো করে এগুলির সঙ্গে আমি মিক্সড করে নেব। এগুলি মিক্সড করে ভালো করে তারপরে আমি এগুলিতে ময়দাটা দিয়ে দেব। ময়দাটা দিয়েও তারপরে আবার কাঁঠালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এগুলিকে আমি একটু সময় রেখে দেব। তো যতই চামচ দিয়ে নাড়াচাড়া করুক না কেন, হাত দিয়ে মাখলে কিন্তু এগুলি ভালো করে মিশ হয়। তো চেষ্টা করবে হাত দিয়ে ভালো করে এগুলিকে মিহি করে মাখার জন্য। তারপরে একটুখানি লবণ দিয়ে এগুলিকে সুন্দর করে মেখে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি, প্রায় আধা ঘন্টার মতন রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি এখন এসেছি, এগুলি সুন্দর ফুলে উঠেছে। এখন এগুলি দিয়ে আমি পিঠা বানাবো। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। তো যার কারণে তেলটা যখন দিলাম তেলটা বেশিক্ষণ রাখতে হলো না, তেলটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গেল। আর এদিকে একটু একটু করে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবে। প্রথমে একটু দেবে কারণ তেলগুলো কতটুকু গরম হয়েছে দেখতে হবে। তো আমার দেখো মোটামুটি তেল গরম হয়ে গেছে, পিঠা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাচ্ছে। আমি কিন্তু আগুনটা একদম কমিয়ে দিয়েছি। তারপরে একটু একটু করে আমি দিয়ে দিলাম। তো যেহেতু ফার্স্ট টাইম কাঁঠাল নতুন পিঠা হবে, কাঁঠাল কিন্তু গরমেতে বের হয়। তো আমি কিন্তু অনেক গরমের ভিতরে পিঠাগুলো বানালাম। তো আমাদের এখানে ওই দিন কারেন্ট ছিল না। তো কারেন্ট ছিল না, না থাকা সত্ত্বেও কিন্তু আমি চেষ্টা করলাম পিঠাগুলো বানানোর জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে পিঠাগুলো বানিয়েছি। তো যেহেতু নতুন বানালাম, কাঁঠাল তো নতুন এসেছে, তো আগে ট্রাই করে দেখবো এগুলি কতটুকু মানে ফুলছে। তো আমি একটা পিঠা হাতে নিয়ে দেখলাম অনেকটা নরম হয়েছে, তুলতুলে হয়েছে। তো আমি এক এক করে বাকিগুলো বানিয়ে নিলাম। পিঠা বানানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো পিঠাগুলো অনেকটা গরম, তো আমি টেস্ট করার জন্য নিয়ে নিলাম পিঠাটা কেমন লাগছে খেতে। তো যখন আমি পিঠাটা খেলাম তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। তো সত্যি কথা বলতে কি কাঁঠালটা অনেকটা মিষ্টি ছিল না, কাঁঠালটা এমনিতে খেতে ভালো লাগছিল না আমার কাছে। কিন্তু পিঠা বানানোর পরে মনে হয়েছে যেন অনেকগুলা কোষ ফেলেও দিয়েছি, অনীহা করে অনেক দিন রেখেও দিয়েছিলাম। তো আগে থেকে যদি পিঠা বানাতাম তাহলে হয়তো কবজি ডুবিয়ে খাওয়া যেত। তো যাই হোক, পিঠা বানানোর পরে মনে তৃপ্তি করে পিঠা খেলাম, খুব ভালো লাগলো। তো আমার এই পিঠা বানানোর স্টাইল তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে। তো যারা যারা কাঁঠালের পিঠা বানাতে পারো না, যদি দেখে শিখে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমার বানানোর স্টাইল দেখে তোমরা শিখেছো, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। বাই বাই।